4 আগস্ট 2025। প্রতিদিনের মতোই গাজীপুরের টঙ্গীর স্থানীয় বাসিন্দা অলি মিয়া কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। স্ত্রী শাহান আক্তারকে নিয়ে টঙ্গীতেই একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। তাদের গ্রামের বাড়ি নরসিংদীর সদর থানার করিমপুরে। টঙ্গীতেই একটি স্থানীয় গার্মেন্টসে চাকরি করতেন অলি মিয়া। গার্মেন্টসে সারাদিন কাজ করে সন্ধ্যায় বাসায় ফিরতেন। কিন্তু 4 আগস্ট দিনটা হয়তো এক অমঙ্গলের বার্তা দিচ্ছিল, কারণ সন্ধ্যা পেরিয়ে রাত গভীর হচ্ছিল, কিন্তু অলি মিয়া বাসায় ফেরেননি। তার স্ত্রী শাহানা তার মোবাইলে অনেকবার ফোন করেন, কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। এভাবে 2 দিন পেরিয়ে যায়। 6 আগস্ট থেকে তার মোবাইলে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়। তার স্ত্রী স্থানীয় প্রতিবেশীদের সহায়তায় তাকে খুঁজতে শুরু করেন, কিন্তু আরো 2 দিন পেরিয়ে গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। 8 আগস্ট 2025 সকাল 9:30টার দিকে গাজীপুরের টঙ্গীর আঞ্চলিক মহাসড়কের পাশে স্থানীয় লোকজন 2টি কালো ব্যাগ পড়ে থাকতে দেখে। ব্যাগ দুটি থেকে প্রচন্ড দুর্গন্ধ আসছিল। তারা পুলিশে খবর দেয়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ আসে। তারা ব্যাগ দুটি থেকে মাথাবিহীন 8 টুকরো মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে তথ্য ও প্রযুক্তি সহায়তায় নিহত ব্যক্তির নাম ও পরিচয় শনাক্ত করা হয়। তিনি আর কেউ নন, নিখোঁজ সেই অলি মিয়া। কিন্তু 4 তারিখ সকালে বাসা থেকে বের হওয়া অলি কিভাবে 8 তারিখ ব্যাগবন্দি অবস্থায় রাস্তার পাশে পৌঁছালেন, তাও আবার দ্বিখণ্ডিত অবস্থায়। হ্যালো গাইস, মাই নেম ইজ মুবিন অ্যান্ড ওয়েলকাম টু মুবলেট মিস্ট্রি। গাজীপুরের টঙ্গীতে অলি মিয়ার সাথে একই এলাকায় থাকতেন আপেল মাহমুদ সাদেক। তার বাড়িও নরসিংদীর সদর থানার করিমপুরে। দুজনেই একই এলাকার হওয়ায় তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তারা টঙ্গীতে নরসিংদীর মানুষরা সবাই একত্রে কলোনি আকারে বসবাস করত। আপেল মাহমুদ সাদেক ছিলেন স্থানীয় একজন ব্যবসায়ী। অলি মিয়া প্রায় তার কাছ থেকে ধার নিতেন। তাছাড়া তিনিও সম্প্রতি ব্যবসা করার পরিকল্পনা করেছিলেন, তাই সাদেকের বাসায় তিনি প্রায় যাতায়াত করতেন। অলি মিয়া ও সাদেকের সঙ্গে একই এলাকায় বসবাস করতেন সাজ্জাদ হোসেন রনি। অলি মিয়ার সঙ্গে সাজ্জাদ হোসেন রনির সম্পর্ক খুব একটা ভালো ছিল না, কারণ বছর 2 আগে তাদের এলাকার একটি বিষয় নিয়ে অলি মিয়ার সঙ্গে সাজ্জাদ হোসেন রনির প্রচন্ড ঝগড়া হয়। রনি অলি মিয়ার চেয়ে বয়সে ছোট হওয়া সত্ত্বেও লোকজনের সামনে তাকে অপমান করেন। অলি মিয়া এতে প্রচন্ড ক্ষুব্ধ হন এবং লোকজন দিয়ে সাজ্জাদ হোসেন রনিকে মারধর করেন। এরপর থেকে রনি অলি মিয়াকে দেখলে এড়িয়েই চলতেন। সাজ্জাদ হোসেন রনি এলাকায় একটি দল নিয়ে চলতেন। তিনি তার সমবয়সী ছেলেদের নিয়ে কিশোর গ্যাংয়ের আদলে একটি দল তৈরি করেন। সেই দলে আপেল মাহমুদ সাদেকের ভাগিনা শাহিনও ছিলেন। তারা বিভিন্ন সময় এলাকায় প্রভাব বিস্তার করার চেষ্টা করত। একদিন তাদের এলাকায় সাজ্জাদ হোসেন রনির দলের সঙ্গে অলি মিয়া ঝামেলায় জড়ান। রনি সেদিন অনুপস্থিত ছিলেন, তাই তাদের দলকে নেতৃত্ব দেন শাহিন। অলি মিয়ার সাথে রনির মতো শাহিনেরও ঝগড়া বাঁধে। ঝগড়ার এক পর্যায়ে শাহিন অলি মিয়াকে লোকজনের সামনেই গালিগালাজ করেন। এতে রাগান্বিত হয়ে অলি মিয়া ঘটনাস্থল থেকে চলে যান। পরবর্তীতে অলি মিয়া শাহিনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তাকে খুনের পরিকল্পনা করেন। তিনি তার ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে এ বিষয়ে আলোচনাও শুরু করেন। এই ঘটনার 2 সপ্তাহ পর অলি মিয়া ধারের টাকা পরিশোধ করার জন্য আপেল মাহমুদ সাদেকের বাসায় যান। আপেল মাহমুদ সাদেক নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে টাকা পরিশোধ করায় অলি মিয়াকে অপমান করতে শুরু করেন। তাছাড়া তিনি তার ভাগিনার সাথে অলি মিয়ার ঝগড়ার বিষয়টাও জানতেন, তাই তাদের মধ্যে আর আগের মতো ভালো সম্পর্ক ছিল না। এই সময় আপেল মাহমুদ সাদেকের স্ত্রী শাওন বেগমও উপস্থিত ছিলেন। অলি মিয়া আপেল মাহমুদ সাদেকের কথার পাল্টা জবাব দিতে শুরু করেন। এতে ধীরে ধীরে তাদের ঝগড়াও বাড়তে থাকে। তাদের পাল্টা তর্কাতর্কিতে একসময় আপেল মাহমুদ সাদেকের স্ত্রী শাওনও যোগ দেন। অলি মিয়া একজন নারীর মুখ থেকে তাকে নিয়ে অপমানজনক কথাবার্তা সহ্য করতে পারেননি। তিনি সাদেকের স্ত্রী শাওনের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেন। আপেল মাহমুদ সাদেক তার স্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য শুনে প্রচন্ড রাগান্বিত হন এবং তখনই অলি মিয়াকে বাসা থেকে বের হয়ে যেতে বলেন। এই ঘটনার পর থেকেই আপেল মাহমুদ সাদেক অলি মিয়ার উপর প্রচন্ড ক্ষুব্ধ হন। তার স্ত্রীও তাকে অলি মিয়ার বিরুদ্ধে খেপিয়ে তুলতে শুরু করে। ঠিক এই ঘটনারই সুযোগ নেন সাজ্জাদ হোসেন রনি। তার সাথে অলি মিয়ার একটি পুরনো দ্বন্দ্ব ছিল। তাছাড়া তিনি দিন কয়েক আগে জানতে পারেন সাদেকের ভাগিনা শাহিনকে অলি মিয়া খুনের পরিকল্পনা করছেন। তিনি সেদিনই আপেল মাহমুদ সাদেকের বাসায় যান এবং তাকে সব কথা খুলে বলেন। এদিকে সাদেক এমনিতেই তার স্ত্রীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করায় অলি মিয়ার উপর রেগেছিলেন। তার ভাগিনা খুনের পরিকল্পনার কথা শুনে তিনি আরো রেগে যান। এরপর থেকে আপেল মাহমুদ সাদেক ও সাজ্জাদ হোসেন রনি অলি মিয়াকে খুনের পরিকল্পনা করতে শুরু করেন। 4 আগস্ট 2025 অলি মিয়া গার্মেন্টস থেকে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। তিনি যখন তার বাসার কাছাকাছি চলে আসেন,
ঠিক তখনই রাস্তায় 3 জন লোক তার পথ আটকে দাঁড়ায়। তারা হলেন আপেল মাহমুদ সাদেক, সাজ্জাদ হোসেন রনি, তাদের সহযোগী বাপ্পি হোসেন। তারা 3জন কৌশলে অলি মিয়াকে ডেকে টঙ্গীর বনমালা এলাকায় সাদেকের বাসায় নিয়ে যান। তারা সেখানে অলি মিয়াকে হাত পা বেঁধে আটকে রাখেন এবং মারধর করেন। এভাবে 2 দিন পেরিয়ে যায়। এই 2 দিন তারা অলি মিয়ার উপর অকথ্য অত্যাচার ও নির্যাতন করেন। 6 আগস্ট 2025 ভোর 5:30টার দিকে তারা অলি মিয়াকে রেল লাইনে নিয়ে যান। তাদের পরিকল্পনা ছিল তারা অলি মিয়াকে ট্রেনের নিচে ফেলে মারবে, যাতে আপাত দৃষ্টিতে এটা একটা দুর্ঘটনা মনে হয়। কিন্তু সেদিন কোনো ট্রেন না আসায় তারা আবারও অলি মিয়াকে নিয়ে বাসায় ফিরে আসেন। সকাল 10:30টার দিকে তারা সবাই একসঙ্গে বসে নাস্তা করেন। নাস্তা শেষে অলি মিয়ার স্ত্রী শাওন বেগম রান্নাঘরে চলে যান। সাদেক ও রনি তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী দরজা বন্ধ করে দেন। তারা অলি মিয়াকে মেজের উপর থেকে উঠিয়ে খাটের ওপর শোয়ান। তখন অলি মিয়ার হাত পা দড়ি ও বেল্ট দিয়ে বাঁধা ছিল। তারা অলি মিয়াকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর তার দেহ চাদর দিয়ে পেঁচিয়ে বাথরুমে রেখে দেন। সারাদিন অলি মিয়ার লাশ বাথরুমেই ছিল। সন্ধ্যার দিকে আপেল মাহমুদ সাদেক, রনি ও বাপ্পিকে নিয়ে বাজারে যান। তারা বাজার থেকে ছুরি, কস্টেপ ও কালো ব্যাগ কিনে আনেন। সেদিন রাত আনুমানিক 11:30 থেকে 12টার মধ্যে সাদেক ও রনি মিলে অলি মিয়ার লাশ বিভিন্ন অংশে টুকরো করেন। এরপর সেগুলো কালো ব্যাগে ভর্তি করে বাথরুমের সানসেটে রেখে দেন। এ সময় আপেল মাহমুদ সাদেকের স্ত্রী শাওন বারান্দায় বসে পাহারা দিচ্ছিলেন। এর পরের 2 দিন তারা লাশ বাইরে বের করে লুকানোর চেষ্টা করেন, কিন্তু বাইরে লোকজন থাকায় তারা সেই সুযোগ পাননি। কিন্তু 8 তারিখ লাশ থেকে গন্ধ বের হয় তারা সেগুলো 2টি কালো ব্যাগে ভর্তি করে বাসা থেকে বের হন। সেদিন ভোর 5:30টার দিকে সাদেক এবং রনি ব্যাগ দুটি নিয়ে টঙ্গী স্টেশনের দিকে যান। তারা সেখানে আঞ্চলিক মহাসড়কের পাশে হাজি বিরিয়ানির দোকানের সামনে ব্যাগ দুটি রেখে পালিয়ে যান। সেদিন স্বামীর মৃত্যুর কথা জানতে পেরে অলি মিয়ার স্ত্রী শাহানা বেগম টঙ্গীর পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি গ্রহণ করে এবং র্যাবের কাছে হস্তান্তর করে। এরই পরিপ্রেক্ষিতে র্যাব 1-এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। 6 আগস্ট 2025 র্যাব 1-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে একটি তথ্য পায়। তারা জানতে পারেন আপেল মাহমুদ সাদেক, সাজ্জাদ হোসেন রনি ও সাদেকের স্ত্রী শাওন চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় অবস্থান করছেন। এই সংবাদ পাওয়ার পরপরই র্যাব 1 এবং র্যাব 7 সেখানে অভিযান পরিচালনা করেন। তারা 9 তারিখ দুপুর 2টার দিকে 3 জন আসামিকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আপেল মাহমুদ সাদেক পুলিশের কাছে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তিনি এই নৃশংস ঘটনা পুলিশের কাছে বর্ণনা করেন। তিনি বলেন তার স্ত্রীর চরিত্র নিয়ে অলি মিয়ার মন্তব্যে তিনি প্রচন্ড রাগান্বিত হন। তার উপর তার ভাগিনা শাহিনকে খুনের পরিকল্পনা শুনে তিনি আরো রেগে যান। এরপরে অলি মিয়াকে খুনের পরিকল্পনা তার মাথায় আসে। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারেন আপেল মাহমুদ সাদেকের বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় আগেও একটি মামলা ছিল। 2022 সালের আগস্টে তার বিরুদ্ধে ব্যবসায় প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল। এর আগে একই দিন এই মামলার আরেক আসামি বাপ্পি হোসেনকে টঙ্গীর পূর্ব থানা পুলিশ গাজীপুরের গাছা এলাকা থেকে গ্রেফতার করেন। তার দেওয়া তথ্য মতে টঙ্গীর বনমালা রোডে আপেল মাহমুদ সাদেকের বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে অলি মিয়ার মাথা এবং তার কাপড় চোপড় উদ্ধার করা হয়। কখনো কখনো একটি ভুল সিদ্ধান্ত মানুষের সমস্ত জীবন শেষ করে দিতে পারে। রাগ, প্রতিশোধ কিংবা একটি বাজে মন্তব্য মানুষকে নিয়ে যায় অন্ধকার পথে, যেখানে কেউ কেউ হারায় জীবন, কেউ কেউ বেঁচে থাকলেও বাকি জীবন তাদের অসহ্য যন্ত্রণায় কাটে। আজ এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মুভলেট মিস্ট্রির সঙ্গেই থাকুন।